কালকে দুটো বড় সমাবেশ হয়েছে, একটা হচ্ছে ছাত্র দলের সমাবেশ, একটা হচ্ছে এনসিপি সমাবেশ। ছাত্র দলের সভাপতি বলতেছে যে আমাদের প্রিয় নেতা অভিভাবক তারেক রহমান যদি লন্ডন থেকে একটা ইশারা দেয় তাহলে আমরা সারা দেশ অবরোধ করে রাখবো। কিরে হালার থালা পাইছ, দেশটা কি তোর বাপের না তোর তোর আম্মার না তোর খালার? টইলি দেশটার অবরোধ করে দেশটার অবরোধ করে দিবি, একেবারে থাপড়ে গালমাল সব ফালাই দেবে জনগণে মনে করছে। আওয়ামী লীগের মতো হইতে চাস না একবারে? আওয়ামী লীগটা আসলে কিরম করছে ওরকম করবো। অশিক্ষিত মানুষের কথাবার্তা এরকমই, আর শিক্ষিত মানুষের কথাবার্তা না। একই সাথে এনসিপির যে সমাবেশ হচ্ছে নাহিদ ইসলাম বলছে যে, বক্তব্য দিছে যে আর্মিতে যত ধরনের এআই সিস্টেম এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করে আর্মিরে শক্তিশালী করবো, যাতে বাংলাদেশের কোনো দুর্যোগ প্রতি যে কোনো দুর্যোগে তারা দেশের কাজ করতে পারে ভালোভাবে। এটা একজন শিক্ষিত মানুষের কথা। আর অশিক্ষিত মুখ মুরুখ হইলে খালি দেশ লয়ে পড়ে থাকে, দেশটা কীভাবে হোগা মারবো, জনগণের কীভাবে শোকা মারবো, এই চিন্তা করে সিদ্ধান্ত হন আপনার। ভোট কার দিবেন আর কার দিয়া কি করবেন, এখন জনগণ ব্যাকি বোঝে আর ব্যাকি জানে। একটা আইন করে দেওয়া লাগে যে মাস্টার্স পার্সন নিচে কোনো কেউ এমপি মন্ত্রী বা কোনো ছাত্র দলের কোনো নেতা হইতে পারবো না। তাইলে দেখা যাবো কয়েকজন বিএনপির তো নেই, এমপির ভিতরে আর মন্ত্রীর ভিতরে কি কোন বালা ভিতরে দেখা যাবে। আমরা জামাত যান, এনসিপি যান, হেফাজত ইসলাম যান, প্লাস চরমনে দল যান, এক প্রত্যেকটা জায়গার নেতা, কেন্দ্রীয় নেতা সব হাই কোয়ালিটির শিক্ষিত, প্লাস শিক্ষিত না শুধু আউট নলেজ আছে, ভদ্র এরকম লোক তারা দিয়ে রাখছে, বসায় রাখছে ভালো ভালো জায়গায়। আর আপনি বিএনপি যান, আওয়ামী লীগে যান, সব গান গাওয়া লোক, মামুদ তাজ, এই পাগল ছাগল গরু সরু যারা একটু 1920 তারা দেশ অবরোধ করে রাখবো, মানে মাথায় গোবর মনে একবার। এবার এইবার আর জনগণ ছাড়বো না, কেন থাপড়ে তো গালগুলো সব ফালা দিব। 1920 দেশটার একটা হোগামারি রাখে এখানে, বাপ দাদার দেশ মনে হয়েছে।